আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকাল হলেই তো কাপড় কাচা, তো সেগুলো নেড়ে দেওয়া, তো এগুলোই থাকে। তো আজকে একটু বেশিই ছিল, যেহেতু গতকাল হচ্ছে আপার বাড়িতে গিয়েছিলাম। তো সেই জন্য বাচ্চাদের থেকে শুরু করে আমার তো এগুলো হচ্ছে আবার ধুয়ে দিতে হয়েছে। তো এগুলি আর কি ধুয়ে রোদে দিতে চলে এসেছি। তো এখানে আমার জায়েরাও হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছিল। তো এদিকে বাচ্চাদেরও হচ্ছে কিছু কাপড় ছিল, তো যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো আমি এক পাশ করে আর কি আমি আমারগুলো নেড়ে দিতেছিলাম। তো এখানে মেয়ের কাঁথাও ছিল, তো কাঁথা কম্বল তো এগুলি আর কি সব কিছু মিলিয়ে এখানে নাড়ছিলাম। তো কীভাবে যেন সকাল হলে একদম উঠানটা ভর্তি হয়ে যায়, মানে যখন সবাই একসাথে কাপড়গুলো নেড়ে দিই। আর যেহেতু আমরা সবাই গিয়েছিলাম তাই সবাই তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো সেজন্য তারগুলো একদমই ভর্তি হয়ে গিয়েছিল। তো রোদে না দিয়ে তো আর এভাবে না ধুয়ে মানে রাখাও যায় না। তো সেজন্যই ধুয়ে দিয়েছি, যেহেতু আমরা এই ড্রেসগুলো দীর্ঘক্ষণ পরেও রেখেছি। তো এদিকে বাচ্চারা হচ্ছে ওদের মতো করে ছোটাছুটি করছিল। মেয়ে তো আমার পেছনে ছাড়ছিল না, সে একদম পেছন হচ্ছে গুড় করছিল। তো সে এরকমটাই করে থাকে। তো বাচ্চারা এরকমই, এখনই ভালো আবার এখনই হচ্ছে ওদের ঝগড়া শুরু হয়ে যায়। তো এখানে সবাই একটু দুষ্টুমি করছিল আর আমি আমার কাজগুলো করছিলাম। তো এদিকে সকালের কাজকর্মগুলো শেষ করে এরপর চলে এসেছি সকালের নাস্তায়। আজকে হচ্ছে পোলাও রান্না, সাথে হচ্ছে ডিম ভাজা হয়েছে, মানে ডিমটা মশলা দিয়ে আর কি ভাজা হয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা নাস্তাটা করে নিব। তো এদিকে অনেক গরমও লাগছিল, তাই ছোটো যাকে পাঠিয়েছিলাম দোকানে। তো সে গিয়ে হচ্ছে লেমন আইসক্রিম নিয়ে এসেছিলো। তো বাচ্চাদের জন্য হচ্ছে পাইপ আইসক্রিমগুলো নিয়ে এসেছিলো, যেহেতু ওরা সেগুলোই পছন্দ করে। তো আমরা যায়েরা বসে হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এদিকে বাজারও ছিল না, তাই আপনাদের ভাইয়া হচ্ছে বাজার পাঠিয়ে দিয়েছে, যেহেতু আজকে হচ্ছে আবার মেহমানও আসবে। তো মেহমান বলতে গেলে যে আপার বাড়িতে গিয়েছিলাম সেই আপাই আসবে ওনার পরিবার নিয়ে। তো এখানে মুরগি পাঠিয়েছে রোস্ট করার জন্য। তো সাথে কিছু সবজিও পাঠিয়েছে এবং মাছও পাঠিয়েছে, সাথে ব্রিকেট মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়ো, ভেন্ডি, কাঁচকলা, তো এগুলোই পাঠিয়েছে। তো যাই হোক, তো এখন যেগুলো রান্না করব সেগুলো বের করে রেখে বাকিগুলো হচ্ছে আমি ফ্রিজে গুছিয়ে রেখে দিব। তো এখানে আমার বড়জা হচ্ছে মুরগিটা কেটে নিতেছিল আর কি পিস পিস করে। তো আমি এখন মাছগুলো নিয়ে বসেছি সেগুলোর আইসগুলো ফেলতে। তো ফ্রিজে হচ্ছে প্রথমে আমি সবজিগুলো গুছিয়ে রেখে দিয়ে এসেছি। তো আজকে যেহেতু দুপুরে একদম সিম্পল রান্নাবান্না করা হবে, যেহেতু আপারা আসবেন বিকেলে, তো বিকেলেই হচ্ছে সব কিছু রান্না করা হবে, তাই হচ্ছে ফ্রিজ থেকে বের করে মহিষের মাংসটাও ভিজিয়ে রাখা হয়েছে। তো এখানে আমি আমার কাজগুলো করছিলাম, তো কাজকর্ম শেষ করে আর কি তো ঘর ক্লিন করে এরপর চলে এসেছি এখানেই, তো উঠানটা পরিষ্কার করে নিব। তো বাচ্চারা চিপস জুস তো এটা সেটা খেয়ে তো উঠানেই ফেলে রেখে দেই। তাছাড়া গাছের পাতা তো এমনিতে দেখা যায় যে কি এভাবেই মানে উঠানটা নোংরা হতেই থাকে। তো প্রত্যেক দিনই উঠান ঝাড়ু দেওয়ার চেষ্টা করি আমি, হয়তো বা আমার জায়েরা, মানে সবাই চেষ্টা করি যাতে করে উঠানটা পরিষ্কার রাখা যায়। আর কাপড়ের কারণে তো বুঝতেই পারছেন কি একটা অবস্থা, মানে কাপড়ের নিচে দিয়ে গিয়ে গিয়ে হচ্ছে আমার উঠানটা পরিষ্কার করতে হয়েছে। তো যাই হোক, এদিকে আমি উঠানটা পরিষ্কার করি আর কি, মেয়েকে গোসল করিয়ে পরে আমি নিজেও গোসল করব। তো এরপর হচ্ছে নামাজও পড়ে নিব। তো নামাজ তো পড়তেই হবে, তো ইবাদত না করলে তো আর হবে না। তো এদিকে আজকের দুপুর রান্না হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করা হয়েছে, সাথে হচ্ছে মাছ বোনা। তো একদম সিম্পল খাবারের আয়োজন। তো এখন দোকানের খাবারগুলো হচ্ছে রেডি করে নিব। তো এখন তো আর ড্রাইভার আসবেন না, তো আমার দেবরই আসবেন, যেহেতু এই টাইমে হচ্ছে ড্রাইভারগুলো পাওয়া যায় না। তো এই টাইমে হচ্ছে প্রত্যেকটা ড্রাইভারের রেস্টে চলে যায়, তো সেজন্যই। তো যাই হোক, তো এদিকে আবার বিকেলবেলা আর কি খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়েছিলাম। তো আপারও আসছেন, তো এখানে আমার ভাগ্নি হচ্ছে বসেছে আমার ছোটো জায়গাকে মেহেদি পরানোর জন্য। তো মাশাল্লাহ সে অনেক সুন্দরভাবেই কিন্তু মেহেদি দিতে পারে। তো আমি সেখানে বসে বসে দেখছিলাম। তাছাড়া আপনাদের ভাইয়ার শরীরটাও একটু অসুস্থ, তো সেই জন্য নিয়ে এসেছিলেন বাড়িতে। তো আমার মেয়ে হচ্ছে তার বাবার সাথে ঘুমিয়ে আছে। তো আমি বিকেলবেলা বাইরে বসেছিলাম। তো এদিকে আমার বড় নানাসও এসেছিলেন। তো এসে হচ্ছে আমাদের সাথে দেখা করে চলে গিয়েছেন, যেহেতু আপার বাড়িটা একদমই খালি। তো সেই জন্য আপা থাকতে পারেনি। তো আপা না থাকে আমাদেরও খুবই খারাপ লাগছে, যেহেতু সবাই আসছে বাড়িতে। তো এখানে মেজো ননাসও আসছে, তাছাড়া ছোটো ননদও আছে, মানে ওরা 5 ভাই বোন একত্র হয়েছে। তো সেটাই মানে অনেক খারাপ লাগছিল।
তো এদিকে হচ্ছে মেহমানদের জন্যই তো রান্নার আয়োজন চলছে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে রোস্ট যেহেতু করা হবে, তাই মুরগিটা এখানে ভেজে নেওয়া হচ্ছে, সাথে হচ্ছে মহিষের মাংসটাও বসানো হয়েছে। তো একদিকে আমার ভাগ্নি হচ্ছে বাচ্চাদেরকে মেহেদি পড়াইতেছিল, মানে রুমের মধ্যে। তো পেঁয়াজ কিছু আমার যা কেটেছিল, তো সেগুলো যেহেতু হবে না, আমি এখন আবার কিছু পেঁয়াজ কেটে নিব। তো এদিকে হচ্ছে ভাগ্নি বাচ্চাদেরকে আর কি প্রত্যেককেই মেহেদি পরিয়ে দিতেছিল। তো এখানে আমার মেয়ে বসেছে মেহেদি পড়বে। তো বাচ্চারা তো এরকমই, যা দেখে ওদের মানে সেটাই আর কি করতে ইচ্ছে করে। যাই হোক, তো ওরা এখানে সুন্দরভাবে মেহেদি পড়ছিল আর আমি আমার কাজগুলো করছিলাম। তো এদিকে হচ্ছে দুলাভাইও চলে এসেছেন। তো আপা যেহেতু এসেছিলেন বিকেলে, তো দুলাভাই হচ্ছে এসেছেন মানে রাতের বেলা। তো বাড়িঘর যেহেতু তালা দিয়ে আসতে হয়, আপার বাড়িতে কেউই নেই। তো এদিকে আমি হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, তো সেগুলো এখন নিয়ে যাব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আপা হচ্ছে আসার সময় আইসক্রিম নিয়ে আসছিল, তো সেগুলি বাচ্চাদেরকে দিতেছিলাম। তো আমার মেয়ে হচ্ছে সে নিয়ে সবাইকে দিবে, মানে আমার হাতে দিতে দিবে না আর কি। যাই হোক, সেরকমই করে মানে কাউকে ফেলে রেখে সে খাবে না, সবাইকে দিয়েই খাবে। তো এদিকে আমাদের রান্নাও কমপ্লিট। তো এখানে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে। তো পরোটা রান্না করে এখানে উপরে হচ্ছে বেরেস্তা দেওয়া হয়েছে, সাথে মুরগির রোস্ট ও মহিষের মাংস রান্না ও মাছ ভুনা করা হয়েছে। তো যাই হোক, তো আপনাদের ভাইয়ারা আসলে হচ্ছে সবার খাবারগুলো সার্ভ করে দিব। যেহেতু আজকে মানে আপারও আসছেন, তো ওনারা তাড়াতাড়ি চলে আসবেন। তো আপনাদের ভাইয়া আবার সন্ধ্যায় চলে গিয়েছিল দোকানে। তো আমার দেবর চলে এসেছে, তো ওনারা আসলে সবাই একসাথে বসবেন আর কি। তো আমি এখন হচ্ছে সবগুলো খাবারই হচ্ছে সার্ভ করে নিব। আর আমার যাকে বলছিলাম যে সালাদটা কেটে নিতে, তো সে হচ্ছে সালাদগুলো কেটে নিতেছিল, যেহেতু ওরা পেঁয়াজ খেতে পছন্দ করে। সাথে হচ্ছে শসা, লেবু, পেঁয়াজ সবগুলোই কেটে নিতেছিল, মানে সবাই মিলেমিশে হাতে হাতে কাজগুলো করছিলাম। তো জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু এরকমভাবেই চলে, সবাই মিলেমিশে কাজগুলো করার চেষ্টা করি। তো আমরা করে থাকি। তো যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন তারা সবাই হয়তো বা এরকমভাবেই করেন, আর এরকমভাবেই করলেই না মিলমিশটা থাকে, মানে একজনের প্রতি একজনের মিল মহব্বতটাও ভালো থাকে। তো সবাই মিলেমিশে করারই চেষ্টা করি। যাই হোক, তো এদিকে ধুলাবাইও বসছিল না, যেহেতু হচ্ছে শালারা আসবে, তারপর হচ্ছে ওদের সাথে খেতে বসবে। তো এদিকে ওরাও চলে এসেছে, অপেক্ষার প্রহরও শেষ হলো। তো আসার সময় এখানে হচ্ছে মজু নিয়ে এসেছিল। তো এখন কিন্তু বেশ ভালোই গরম পড়েছে। তো এই গরমের মধ্যে খাবার খেয়ে যদি মজু খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে। তো বাচ্চাদেরকে হচ্ছে প্রথমে খাইয়ে দিয়েছি। তো বাচ্চাদের খাবারটা শেষ করে ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম। তো ওরা আর ঘুমাবে না, যেহেতু মানে কাজিনদেরকে দেখেছে, ওদের সাথে একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল। তো এই ছিল হচ্ছে মেহমানদের জন্য আমাদের আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী ভিডিওর অপেক্ষায় থাকেন সবাই। আল্লাহ হাফেজ।